আপনি কি প্রযুক্তিতে আগ্রহী আর ভাবছেন জাপানে আইটি বিভাগে পড়াশোনা করবেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, আজকে আমরা জানব জাপানে আইটি বিভাগে কীভাবে পড়াশোনা করা যায়, কোন সাবজেক্টে পড়ানো হয়, কত টাকা খরচ এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার কেমন হতে পারে। সো ফ্রেন্ডস, প্রথমেই বলি কেন জাপান। জাপান হলো বিশ্বের অন্যতম প্রযুক্তি অগ্রসর দেশ। সোনি, টয়োটা, ফুজিটসু, নিনটেন্ডো এদের মতো বিখ্যাত কোম্পানিগুলোর জন্ম এই দেশেই। তাই এখানে আইটি শেখা মানে হলো হাতে কলমে অভিজ্ঞতা আর আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ। কোথায় পড়াশোনা করা যায়? জাপানে আপনি দুই ধরনের প্রতিষ্ঠানে আইটি পড়তে পারেন। এক, বিশ্ববিদ্যালয়ে 4 বছরের কোর্স হয়ে থাকে। 2, সেনমন গাক্কো বা ভোকেশনাল কলেজ, 2 বছরের স্কিল ভিত্তিক কোর্স। বিশ্ববিদ্যালয়ে পাবেন আপনি ব্যাচেলার, মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি। আর সেনমন গাক্কোতে শিখবেন প্র্যাকটিক্যাল স্কিল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডেটা অ্যানালাইসিস ইত্যাদি। কী কী বিষয় পড়ানো হয়? জাপানের আইটি কোর্সে আপনি পাবেন প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটাবেস, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, গেম ডেভেলপমেন্ট, এআই অ্যান্ড মেশিন লার্নিং, ইউআই অর ইউএক্স ডিজাইন, আরও অনেক কিছু। এখন আমরা জানব খরচ কত। বিশ্ববিদ্যালয়ে খরচ পড়ে প্রায় 7 থেকে 12 লাখ ইয়েন প্রতি বছর, আর সেনমন গাক্কোতে 4 থেকে 6 লাখ ইয়েন প্রতি বছর, আনুমানিক বাংলা টাকায় 3 থেকে 8 লাখ টাকা। জীবনযাপনের খরচ আলাদা। প্রতি মাসে 50,000 ইয়েন আপনি ধরে রাখতে পারেন। এছাড়াও শহর ভিত্তিক, আপনাদের নিজেদের লাইফস্টাইলের উপর ভিত্তি করে আপনাদের জীবনযাত্রার খরচ বিভিন্ন রকমের হতে পারে। তবে আনুমানিক 50,000 ইয়েন আপনি ধরে রাখতে পারেন। কীভাবে আবেদন করব? আপনার একাডেমিক সার্টিফিকেট, জেএলপিটি জাপানিজ ভাষা অথবা TOEFL ইংরেজি স্কোর, ব্যাংক স্টেটমেন্ট, সোপ স্টেটমেন্ট অফ পারপোজ এসব প্রস্তুত করে সরাসরি প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে আবেদন করা যায়। পড়াশোনার পরে চাকরি কোথায় পাবেন? এটি কিন্তু মেইন উদ্দেশ্য যে আমাদের চাকরি পাওয়া। সো এখন আমরা বলবো যে পড়াশোনার পরে আপনি কোথায় কোথায় চাকরি পেতে পারেন। নাম্বার 1, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম্বার 2, ওয়েব ডেভেলপার। নাম্বার 3, গেম ডেভেলপার। নাম্বার 4, ডাটা অ্যানালাইসিস্ট। নাম্বার 5, এআই ইঞ্জিনিয়ার। জাপানে দক্ষতা থাকলে চাকরি পাওয়া মোটেও কঠিন নয়। সেনমন গাক্কো থেকে অনেকে সরাসরি কোম্পানিতে জয়েন করে। সো ফ্রেন্ডস, এখন আমরা কথা বলবো জাপানের এই যে চাকরিগুলোতে আপনি যে জয়েন করবেন এগুলোর বেতন কত। হ্যাঁ ফ্রেন্ডস, বেতন কিছুটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি যেই সেক্টরে ঢুকতেছেন, বিষয়টা হচ্ছে যে কোন কোম্পানিতে আপনি ঢুকতে পারতেছেন, কোন শহরের কোম্পানিতে, এগুলো অনেক কিছু বিষয় থাকে। তবে আনুমানিক আপনার আইটি সেক্টরে পড়াশোনা করে আইটি সেক্টরে যখন আপনি ফুল টাইম জবে ঢুকবেন তখন আপনার বেতন 2,90,000 থেকে শুরু করে 3,30,000 ইয়েন পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও আপনার যদি ভাষার দক্ষতা অনেক ভালো থাকে তাহলে আপনি আরও বেশি। এছাড়াও আপনার রেজাল্ট এবং আপনার কর্মদক্ষতা যদি অনেকটাই স্ট্রং হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বেতনের দিকে অবশ্যই প্রায়োরিটি বেশি পাবেন এবং কর্মক্ষেত্রে অবশ্যই আপনি একটি ভালো উন্নত মানের পোস্টে আপনি জয়েন করতে পারবেন। আর বন্ধুরা, জাপানে কিন্তু সবথেকে বেশি বেতনের জব হচ্ছে, হাই রেটেড স্যালারি হচ্ছে কিন্তু আইটি সেক্টরের জবে। সো ফ্রেন্ডস, অবশ্যই আমি আপনাকে রেকমেন্ড করবো, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি পড়াশোনা করার মতন আপনার যদি থাকে, অ্যাবিলিটি থাকে আইটি সেক্টর নিয়ে, কারণ আইটি সেক্টরের কিন্তু টিউশন ফিটা অন্যান্য সেক্টরের তুলনায় কিছুটা বেশি, যার কারণে অনেকে সেটা পেইড করতে পারে না, যে অনেকে সেটা অ্যাভয়েড করতে পারে না, যার কারণে তারা আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারে না। তবে অবশ্যই আমি সাজেস্ট করব, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাবিলিটি অনুযায়ী আপনি আইটি সেক্টরে জয়েন করতে পারেন এবং আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারেন। শেষ কথা, জাপানে আইটি পড়াশোনা মানেই ভবিষ্যতের প্রযুক্তিগত বিশ্বে নিজের জন্য জায়গা তৈরি করা। আপনি যদি
সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে জাপানে আইটি ক্যারিয়ার হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে চান, আর সাবস্ক্রাইব করুন এমন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য। সো ফ্রেন্ডস, আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ। গো জাপান উইথ এসএস এর সাথে থাকুন। ধন্যবাদ।